আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত সুখবর আমরা আজকের এই ভিডিওতে আপনাকে দিতে চলেছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনার সামনে পেশ হতে চলেছে যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কেন্দ্র সরকারের নতুন একটা প্রকল্প বেরিয়েছে, যে প্রকল্পে শুধুমাত্র মহিলারা হলে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের মাধ্যমে আপনি কিন্তু 5,000 টাকা পর্যন্ত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন। কিভাবে এই প্রকল্পে আপনি আপনার নাম তুলবেন, কি কি কাগজপাতি লাগবে, বা আপনাকে এই প্রকল্পে নাম তুলতে গেলে কি কি শর্তগুলো পূরণ করতে হবে, এই প্রকল্পে আবেদন আপনি কিভাবে করবেন, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। এই প্রকল্পে যদি আপনি নাম তুলতে পারেন সেক্ষেত্রে আপনার কি কি ক্রাইটেরিয়া বা শর্তগুলো পূরণ করতে হবে এবং কত টাকা করে আপনি পাবেন এই প্রকল্পে নাম তোলার পরে পুজোর আগে যেটা দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাকাটা পেতে পারবেন। টোটালি কিন্তু সর্বমোট 5,000 টাকা পর্যন্ত আপনি সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে, যেটা প্রত্যেকটা মহিলাদেরকে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। 3টে কিস্তিতে টোটাল 5,000 টাকা করে দেওয়া হবে। প্রথম 2টো কিস্তিতে 2,000 করে এবং পরের কিস্তিতে কিন্তু 1,000 টাকা করে, অর্থাৎ সর্বমোট 5,000 টাকা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন। এই প্রকল্পটার নাম কি এবং সেখানে আপনি আপনার নাম তুলবে কিনা বা তোলার জন্য আপনি যোগ্য কিনা, অর্থাৎ আপনি শর্তগুলো পূরণ করছেন কিনা, সেই প্রকল্পের মাধ্যমে নাম তুলতে গেলে কি কি শর্ত রয়েছে, কিভাবে আপনার নামগুলো তুলবেন, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। পুজোর আগে মহিলাদের জন্য বড় চমক রয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলারা পাবে 2,000 এবং 1,000 টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এবার কেন্দ্র সরকারের প্রকল্পেও মহিলাদের জন্য দুর্দান্ত উপহার রয়েছে। কেন্দ্র সরকারের এই প্রকল্পে এবার মহিলারা 2,000 টাকা ও 1,000 টাকা করে কিস্তিতে কিস্তিতে পাবে। আগে থেকে এই রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 1,000 টাকা এবং 1,200 টাকা করে পাচ্ছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। জেনারেল হলে 1,000 টাকা এবং SC ST হলে কিন্তু 1,200 টাকা করে পাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের ব্যাংকে মাসে এই টাকা দেওয়া হচ্ছে। এরই পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষ থেকেও মহিলারা এই 2,000 টাকা এবং 1,000 টাকা করে পাবে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয়ই বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছে, যার মাধ্যমে মহিলাদের জন্য বিশেষ এই প্রকল্প আনা হয়েছে। এর মাধ্যমে শুধুমাত্র মহিলাদেরকেই টাকা দেওয়া হবে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য বিশেষ কি কি উপহার নিয়ে আসা হয়েছে, কি কি সুযোগ সুবিধা এই মহিলাদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে, কোন কোন মহিলারা এই টাকা পাবে, অর্থাৎ কেন্দ্র সরকারের এই প্রকল্পে কারা কারা টাকা পাওয়ার জন্য যোগ্য, প্রকল্পের শর্ত কি কি রয়েছে, কিভাবে এই প্রকল্পে আপনি নাম তুলতে পারবেন, প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, চলুন এই সমস্ত তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক। মহিলাদের জন্য বিশেষ কি ঘোষণা রয়েছে দেখুন। কেন্দ্র সরকার মহিলাদেরকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন রকম পদক্ষেপ আগেও কিন্তু নিয়েছে, যার মাধ্যমে তাদের নানান ক্ষেত্রে সরকারি সহায়তা দেওয়া হয়। সরকারের এই প্রকল্পটিও এরকমই একটি আর্থিক সহায়তা প্রকল্প। এর মাধ্যমে মহিলাদের আলাদা আলাদা কিস্তিতে 2,000 টাকা এবং 1,000 টাকা করে দেওয়া হবে। জানা যাচ্ছে এক্ষেত্রে যে সমস্ত মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা কিন্তু নিতে পারবে, অর্থাৎ দুটো প্রকল্পের সুবিধা তারা একসাথে পাবে। কি কি কাগজপাতি প্রয়োজন হবে দেখুন এই প্রকল্পে নাম তুলতে গেলে। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই বেশ কয়েকটি ডকুমেন্টস রেডি করতে হবে, যেগুলো নিচে দেওয়া হলো দেখুন। আবেদনকারীর আধার কার্ড অবশ্যই প্রয়োজন হবে, এছাড়া ভোটার কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, আবেদনকারী ব্যাংকের পাসবই এবং আবেদনকারীর সদ্যজাত বাচ্চার জন্ম শংসাপত্র। অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে গেলে অবশ্যই আবেদনকারীকে সদ্যজাত বাচ্চার জন্ম দেওয়া হতে হবে, গর্ভধারী হতে হবে। প্রকল্পের শর্ত ও নিয়মাবলী কী কী দেওয়া রয়েছে দেখুন। অন্যান্য সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেরও বেশ কিছু নিয়ম ও শর্ত রয়েছে। যে সমস্ত মহিলারা এই শর্তের মধ্যে পড়বে তারাই এই প্রকল্পটির সুবিধা নিতে পারবে। এক্ষেত্রে আবেদনকারী মহিলাকে
পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে কোনো একটি রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা ওই মহিলাকে হতে হবে, তবেই গিয়ে আবেদন করতে পারবে। আবেদনকারীকে একজন সদ্যজাত সন্তান থাকতে হবে, অর্থাৎ আবেদনকারী যেন একটা সদ্যজাত সন্তান অবশ্যই থাকে। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম এবং শহরে আলাদা আলাদা অর্থরাশি প্রদান করা হয়। উপভোক্তাদের ব্যাংকের 5,000 টাকা করে আলাদা আলাদা কিস্তিতে টাকাটা ভাগ করে দেওয়া হয়। তাই এক্ষেত্রে দুটো কিস্তিতে 2,000 এবং একটা কিস্তিতে 1,000 টাকা করে এই মহিলারা পাবে। দেখতে পাচ্ছেন, প্রথম দুটো কিস্তিতে 2,000 টাকা করে এবং শেষের কিস্তিতে কিন্তু 1,000 টাকা করে এই সমস্ত মহিলারা পাবে। তো অবশ্যই আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং সদ্যজাত সন্তান আপনার থেকে থাকে, অবশ্যই আপনি এই প্রকল্পের মাধ্যমে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে আপনার নামটা নথিভুক্ত করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।